আসসালামু আলাইকুম। আজকে আপনারা গোল্ড কোথা থেকে বাই করবেন এবং কোথা থেকে সেল করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখবো যে আজকে গোল্ড কোথা থেকে বাই এবং সেল করা যায়। গতকালকে আমরা মার্কেটকে মোটামুটি এইসব জায়গা থেকে আমরা সেল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। তো এখান থেকে যারা সেল নিচ্ছে তারা মোটামুটি ভালো প্রফিট করেছিলেন। বাইরের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এইসব রেঞ্জ থেকে বাইরের পরামর্শ দিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি প্রফিট দিয়ে স্টপ লস হিট করে। তো মোটামুটি অ্যাভারেজ আমরা ভালো প্রফিটই ছিলাম, যেহেতু সেলে আমরা বিগ প্রফিট পেয়েছিলাম। তা আজকের দিনে আপনারা যদি আহ, যদি এখন মার্কেট যদি মার্কেট এখন আপ দেওয়ার ট্রাই করতেছে, সো আমরা একটু দেখি। মার্কেট এখন আপনারা চাইলে যেই পজিশন আছে এখান থেকে বাই করা যায়, যেহেতু এটা মোটামুটি আপে যাচ্ছে মার্কেটটা। সো আমাদের যদি এখান থেকে আপ দেয়, সো মার্কেটের নেক্সট টার্গেট হবে হচ্ছে গিয়ে এইখান থেকে যদি আপনি বাই করেন, সো মার্কেটের নেক্সট টার্গেট হবে এইভাবে আসতে পারে, দেন হচ্ছে গিয়া এইভাবে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা আমি কেটে দিচ্ছি যাতে এটা আমি প্যাটার্ন করে নিই যে এটা হচ্ছে কি মার্কেটের নেক্সট টার্গেট এখন থেকে বাই করলে। আর সেলের ক্ষেত্রে আপনারা যদি সেল নিতে চান, এগুলো আমি কেটে দিই। যদি আপনারা সেল নিতে চান, সো পজিশনটা দেখতে হবে যে কেমন কি মার্কেট রিয়াক্ট করে। মার্কেটে সেলের ক্ষেত্রে এই পজিশনটা 4069 থেকে 4070 এই পজিশনটাতে আমরা সেলের ক্ষেত্রে একটু দেখতে পারি। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখলে সবচেয়ে ভালো হয়। আমি প্রাইসটা নোট করে দিই। তা সেলের ক্ষেত্রে 4068 দিকে পেলে আমরা সেল পজিশনে এন্ট্রি নিতে পারি। আর যদি মার্কেটকে আমরা এখন এইটা দেখি, যে এটার নিচে যদি মার্কেট থাকে, এখনো মার্কেট এই রেঞ্জটার নিচে যদি মার্কেট থাকে, তাহলে আমরা এখান থেকে সেলে এন্ট্রি নিতে পারি। এখন সেলে বলতে কি হবে, এখন যদি আমরা এই ক্ষেত্রে এন্ট্রি নেই, অবশ্যই দেখতে হবে যে মার্কেট এটা মানে এই রেঞ্জটা মানে আপনার হচ্ছে গিয়ে এই প্রাইসটা যদি ধরে রাখে, এটার উপর যদি হোল্ড করে 4030-এর উপর যদি হোল্ড করে, তাহলে মার্কেট অনায়াসে 4070-এর দিকে মুভ করবে। আর এটা যদি ডাউন আসে, এটা নিচে হোল্ড না করে ডাউন আসে, তো সেই ক্ষেত্রে আপনারা এগেন ছেড়ে নিতে পারেন। এটা নেক্সট টার্গেট হবে হচ্ছে গিয়ে দেখাই, নেক্সট টার্গেট 3980 বা হচ্ছে 3980-র দিকে আপনারা এটা নেক্সট পজিশন হবে আর কি। তো সবকিছু মিলে মার্কেটটি একটু লক্ষ্য রাখতে হবে, ফলো করতে হবে। আর আমি বাই সেল সেট আপ তো দিয়ে দিলাম। ফার্স্টে বাই সেল সেট আপ হচ্ছে গিয়ে এটার উপরে এটার উপরে হোল্ড করলে বাই। ঠিক আছে, এইভাবে যদি হোল্ড করে তাহলে বাই, আর এটার নিচে যদি হোল্ড করে তাহলে এইভাবে সেল। আর এই ক্ষেত্রে এটা যদি আরো ভালো দেখাই, এটা যদি কুইকলি ভাবে ব্রেকআউট করে, ধরেন এবার যদি কুইকলি ব্রেকআউট করে, তাহলে এখান থেকে বাই, আপনার এখান থেকে বাই যাবে। আর এটা যদি কুইকলি আর এটার নিচে যদি এইভাবে হয়, মার্কেট যদি এইভাবে থেকে এইভাবে ড্র ডাউন করে, তাহলে এখান থেকে আবার আমরা সেলে এন্ট্রি নিতে পারি এখান থেকে। তো সবকিছু মিলে আজকের বাই সেট আপ অ্যান্ড সেল সেট আপ আমি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর অবশ্যই মার্কেটে ফলো রাখতে হবে। আমি আপনারা ট্রেড পাইলে যে ট্রেড নেবেন সেটা কিন্তু নয়, বুঝতে পারছেন? ট্রেড পাইলে যে ট্রেড নিতে হবে এটা কিন্তু নয়। কারণ মার্কেটে আপনাদের রিয়াক্ট গুলো বুঝতে হবে, মার্কেট কিভাবে কি রিয়াক্ট করতেছে, এগুলোর ব্যাপারে যদি বুঝতে পারেন, তাহলে আপনারা মার্কেট থেকে ইজিলি ভালো একটা প্রফিট করে নিতে পারবেন। অ্যান্ড এইখান থেকে যদি 4000 যদি মার্কেট দেখেন এটার নিচে ক্লোজিং হয়, 4058 নিচে যদি মার্কেট ক্লোজিং হয়,
এই ক্ষেত্রে আপনারা এটা থেকে সেলে এন্ট্রি নিতে পারেন। আর সবচেয়ে ভালো ভালো বেস্ট বাই অপরচুনিটি হচ্ছে গিয়ে এই রেঞ্জটায়, সেটা হচ্ছে গিয়ে 3900, লেখাটা আমি ব্ল্যাক করে দিই। সবচেয়ে ভালো বেস্ট বাই পজিশন হচ্ছে গিয়ে এখনকার যে সিচুয়েশন মার্কেটে 3978 দিকে সবচেয়ে ভালো বাই সিচুয়েশন। সো মার্কেটে আপনি একটু ফলো রাখেন, মার্কেটটা একটু ফলো রাখলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করে নিতে পারবেন আজকের দিনে। আর ঠিক আছে, আজকের প্ল্যানগুলো এগুলাই। তো আপনারা ঠিক মতো আপনার অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবেন। তো এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।